আসসালামু আলাইকুম। জগবন্ধু সার্ভিস সেন্টার থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আসলে আমার গত রাত্রে একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। গত রাত্রে হঠাৎ করেই সলিম ভাই কল দিছে। তো আমার আগের ভিডিও যারা দেখেছেন তারা সলিম ভাই সম্পর্কে জানেন। সলিম ভাই মাঝে মধ্যে তার নানান বিষয় আমার সাথে শেয়ার করে, নানা সমস্যার সমাধান নেওয়ার জন্য, সার্ভিস নেওয়ার জন্য, বুদ্ধির সার্ভিস নেওয়ার জন্য আমারে ফোন দেয়। তো কালকে রাত্রে হঠাৎ করেই আমারে সলিম ভাই ফোন দিছে যে সারা বছর তো তোর কাছ থেকে বুদ্ধি নিছি, আজকে আমি নিজে একটা বুদ্ধি বের করছি, দেখ বুদ্ধিটা কেমন হয়। কইলাম কি? আগে তো তোর কাছ থেকে একবার বুদ্ধি নিছিলাম যে আমি বিদেশে থাকি, আমার আত্মীয় স্বজন অনেক সময় আমার ডিস্টার্ব করে টাকা পয়সার লাগিয়া, তা করে কি কন যায়, আমার কাছে যে টাকা নাই এটা বোঝানোর জন্য। তো তুই বুদ্ধি দিছিলি যে ভাই আপনার নামে অ্যাকাউন্ট না কইরা আপনার শালার নামে অ্যাকাউন্ট কইরা রাখেন, চাইলে যদি আত্মীয় স্বজন বিশ্বাস না করে আপনার আর বাবির ব্যাংক স্টেটমেন্টটা করে দিয়ে দিবেন, তো তারা আর আপনার কাছে টাকা পয়সা পাইতো না। তো আত্মীয় স্বজনের ভয় তো ছিলই, সবচেয়ে বেশি সলিম ভাই নিজের কাছে টাকা আছে এটা বুঝাইতে যায় যে এটা বেশি ভয় পাইতো, এটা হচ্ছে এলাকার টাউট বাটপার। তার ধারণা ছিল যে তার কাছে সে যদি একটু সচ্ছলভাবে চলে, একটু জাঁকজমকপূর্ণভাবে চলে, আসলে যখন এলাকার টাউট বাটপাররা বুঝে ফেলবো যে সলিম ভাই বিদেশ করে আসলে অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে, তো অনেক সময় তারা নানানভাবে খোঁচাইবো, তার কাছ থেকে টাকা বাইর করে নেওয়ার চেষ্টা করব। তো এই ভয় থেকে মূলত সে আসলে আমার পরামর্শে তার শালার অ্যাকাউন্টে টাকা রাখা শুরু করছিল। তো সেই সলিম ভাই আজকে আমারে নিজেই বুদ্ধি দিল। কোন এক প্রেক্ষাপটে নিয়ে আমারে কালকে বলতেছে, আরে তোরা তো কিছুই বুঝোস না, তোরা বৈশা বৈশা মানুষের সমালোচনা করস। এই যে দেখ, একজন কইলো যে দাদার আমলতে টাকা ছিল, কিন্তু আসলে এতদিন সে বাসে চলাফেরা করছে এই সেই, কিন্তু এখন কিন্তু সে বুক ফুলে বলতে পারতেছে আমার দাদার আমল থেকেই টাকা ছিল। এটা কেমনে সম্ভব হয়েছে? আমি বললাম কেমনে? দেখ, আগে কোনোভাবেই সম্ভব হয় না, এখন সে শোডাউন দিয়ে এলাকায় যেতে পারতেছে কি কারণে, আর এই বকফুলে কইতে পারতেছে কি কারণে? কারণ সে এখন রাজনীতি করে, এখন তার ক্ষমতা আছে, এখন আর তার এলাকার টাউট বাটপার ডর নাই। আগে সে কি লেগে দেখায় নাই? নিশ্চয়ই আমার মতো এলাকার টাউট বাটপার ডরে দেখায় নাই। তো আমিও চিন্তা করে দেখলাম আসলে এখন এটাই করা যায়, আমি নিজেও রাজনীতিতে যোগ দিলে, নাহলে কি কর, তোর বাতিজা কলেজে পড়ে আমি দেশে আইয়ার নাই, তোর বাতিজারে আমি রাজনীতিতে যোগ দেওয়াইলাই, তাইলে তোর আমার টিয়া পয়সা লিয়ে এলাকার টাউট বাটপার কোনো ডর থাকতো না। এই সময় বউ খোলা আসল তার মুহুট খোলা গাড়ি লিয়ে বাইতেই পারবো। তা আমি আসলে চিন্তা করে দেখলাম যে আসলে সলিম ভাইয়ের কাছে আমি বুদ্ধিতে হাইরে গেছি। সারা বছর যাই কইছি না কইছি, এই বুদ্ধি তো তারা আমি কোনো সময় দিতে পারি নাই। সত্যি তো আসলে চিন্তা করলে সঠিক, রাজনীতি কিন্তু একটা আলাদিনের তার আগের মতো বিষয়। রাজনীতি করলে আসলে টাউট বাটপারের ভয় থাকে না, আর এই টাকা পয়সা লয়ে কোনো চিন্তা থাকে না, তখন বুক ফুলায় কওয়া যায় আমার টাকা আছে, আমার দাদার টাকা ছিল। তো আসলে এবার আমি হাইরা গেলাম সলিম ভাইয়ের বুদ্ধির কাছে। সলিম ভাই একটা, আমরা তো এই আলোচনা সমালোচনা নিয়ে পড়ে আছি, কিন্তু সলিম ভাই তো আসলে কাজের কাজ করছে। সে একটা বিষয় থেকে এটার পজিটিভ দিকটা সে আসলে খুঁজে বের করতে পারছে। আর আমিও চিন্তা করে দেখলাম যে রাজনীতিতে যদি যোগ দেওয়া যায়, টাকা পয়সা তো নিরাপদই, স্বীকারও করা যাবে আমার টাকা পয়সা আছে, আমার দাদার টাকা পয়সা ছিল। আবার মাঝে মধ্যে আমার দু একজনে এলাকার আরও যারা ধন কুবের আছে তারা মাঝে মধ্যে আমার ফোনও দিতারে। হেলিকপ্টারের পিছনে ছোটোবেলাতে দৌড়াইতাম হলে হেলিকপ্টার দেখার লাগে, এখনও অভ্যাসবশত উপরের দিকে তাকায় থাকি হেলিকপ্টার দেখলে, তো কোনোদিন উঠতে পারিনি। তো চিন্তা করলাম রাজনীতিতে যোগ দিলে যদি আসলে সাইন কইরাই লইতে পারি, তাইলে এমন হইতে পারে যে এলাকার যারা আজকে জিগায় না, পোষে না, তারা তখন নিজেই ফোন দিতে পারে, আরে আমি তো হেলিকপ্টার লইছি, আমার সিট খালি আছে, তুই যাবেনি। তো যাই হোক, আসলে বুদ্ধিটা খারাপ না। এই যারা টাকা পয়সা নিয়ে টেনশনে আছেন, আসলে এই নানান আত্মীয় স্বজন এই টাকা খুইলা নিব এই ভয়ে, বা এলাকার টাউট বাটপার ডরে এখনও কইতে পারতেছেন না আমার কাছে টাকা পয়সা আছে, একটু টাকা পয়সা থাইকেও গরিবের মতো চলাফেরা করা লাগে, তারা আসলে এটা চিন্তা করে দেখতে পারেন, এটা একটা মুখ্যম উপায়, রাজনীতিতে জয়েন করতে পারেন। তাইলে আর টাকা পয়সা নিয়ে তেমন কোনো চিন্তা ভাবনা থাকবো না। এটা আসলে একটা খুব পজিটিভ দিক। আপনারা আশা করি এই রাস্তায় সফল হতে পারবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।